আজকে হলো দোল পূর্ণিমা। সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। হ্যাপি হোলি, সবাই খুব এনজয় করে হোলি কাটাও। তো ঠিক আছে, এখন সকালের স্যুপটা খেয়ে নিই, সুজি টুজি যা বানাচ্ছে খেয়ে নিই। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে, কি রান্না করব না করব সবটা শেয়ার করব। আমার যেহেতু গলায় ভীষণ ব্যথা, তাই সঞ্জয় আমাকে বানিয়ে দিয়েছে এখানে নর্থ স্যুপ। আর এই যে এখন কিচেনে হচ্ছে দুধ সুজি। এই যে আমার বড় বানাচ্ছে দুধ সুজিটা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং। আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে অনেক দিন পর। তো স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। প্রত্যেকবার এখানে খুব মজা করে হোলি সেলিব্রেট করা হয়, বাট এবারে সেরকম একটা হোলি সেলিব্রেট হচ্ছে না। চারদিকটা কেমন শুনশান, এবারে খুব একটা অন্য লাইনে হচ্ছে, কিন্তু এখানে ভালো একটা হোলি সেলিব্রেট করা হচ্ছে না। তো স্যুপটা তো আমি খেতেই পারলাম না, কারণ আমার মুখে খুব একটা স্বাদ নেই আর ভালোও লাগলো না, কেমন একটা খেতে লাগলো। তাই আমি এখন সুজি খাবো। তো সুজি বানানো হয়ে গেছে, এই যে আমাকে দিয়েও দিয়েছে। তো চলো এখন সুজিটা খেয়ে নিই। তো ফ্রেন্ডস, এখন গোলু হোলি খেলবে, আর ওর প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই দেখো একটা ড্রেস বানিয়ে দিয়েছি প্রথমে। দাঁড়া না, এটা প্লাস্টিকের ড্রেস, এটা আমি ওকে বডিতে আগে পরিয়ে দেবো। প্রচন্ড জ্বর সর্দি কাশি হয়ে আছে, দাঁড়াও না, এই প্লাস্টিকটা কাটিং করেছি, এই ড্রেসটা প্রথমে পরাবো, তার উপরে জামাটা পরাবো। তো এই কাটিংটা দেখি করে, এটা খুব সুন্দর হয়েছে। তো এই ড্রেসের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো জানিও, আর এই ট্রিকটা পারলে তোমরাও কিন্তু করে দেখো। এই যে এখন বাবা ছেলের রং গোলা চলছে, তো রংটা গুলে নিয়েই এরা শুরু করে দেবে হোলি। আর আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে, প্রচন্ড জ্বর। সরি, এই বছর আমি খেলবো না। এই গুল্লু কি করিস? এতগুলো পিচকারি সব আগের বছরের বাঁধা ছিল। গুল্লু, তোর সিক্রেট জামাটা একবার দেখাতো। লাগবেই না। এবারে তো সব শুনশান কেন রে? ফ্রেন্ডস, এই যে কয়েকজন আসলো, এসে আমাকে অলরেডি রং মাখিয়ে দিয়ে গেল। ভেবেছিলাম এবারে খেলবো না, বাট এই যে এখানে রান্নাবান্না জোগাড় করছিলাম, আর আসলো 3-4 জন মিলে, বললো বাইরে আসো। আমি বললো মাথায় দিও না, প্রচণ্ড জ্বর। তারপরে একটু 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 করে মুখে দিয়ে গেল, আমি একটু করে মাখালাম, হ্যাপি হোলি উইশ করলাম, বাস। আর আমার বর দেখো, আমি একটু মাথা থেকে দিয়ে দিই। এখানে ভেজেছি জোয়ান, আর কালকে একটু ভাত ছিল, এখানে আলু ভাজা করেছি। এটা এখন হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো এই যে দেখো, আমি বারণ করেছিলাম সবাইকে মাথায় দিতে, আমার ঘরের লোকই আমাকে মাথায় দিত। তো ফাইনালি ভেবেছিলাম রং মাখবো না, এবারে রঙই খেলবো না, বাট কয়েকজন ফ্রেন্ডস আস। এই যে আলু ভাজার ভাত, এটা এখন। তো ফ্রেন্ডস, এখন বাজে বেলা 11:30, আর চলো তোমাদেরকে দেখাই বাচ্চারা এখন কি করছে। দেখো এখানে পুরো মেতে উঠেছে বাচ্চারা। দেখালাম বাচ্চারা কি করছে, দেখেছো? একদম সেই লেভেলের হোলি খেলা হচ্ছে, পুরো মেতে উঠেছে। যাই হোক, দেখেও ভালো লাগছে। আর এদেরকে দেখে না নিজেদের সেই বাচ্চাবেলার কথা মনে পড়ে যায়। এখন তো সরি, এখন তো বড় হয়ে গেছি, আর অতটাও হোলি খেলতে ভালো লাগে না। খেললেও আবির, ওই যে গোলা রং, বাদুরের রং, এগুলো খেলতে আর সত্যিই ভালো লাগে না। কিন্তু এরা যে এনজয় করছে না, সত্যি সেই ছোটোবেলার কথা একেবারে মনে পড়ে যাচ্ছে। তো চলো, ওরা খেলতে থাক, এনজয় করুক। আর ওদের সামনে আমার
ফোন নিয়ে ঘোরাটা এখন নিরাপদ নয়, কখন পিচকারি মেরে দেবে আর আমার ফোনটা পুরো একদম জল টল ঢুকে যাবে। তো চলো আমি এখন রান্নার জোগাড়। আমি এখানে মুখটা হালকা করে ধুয়ে নিলাম, এখন 11:15 বাজতে যাচ্ছে। আর গোলু গেছে ওর পাপার সাথে চুল কাটতে, তার কারণ আজকে শুক্রবার আছে, কাল শনিবার, কালকে আর হবে না। আর হয়তো মেবি রবিবার আমরা যাব বাপের বাড়ি, মানে গোলুর মামার বাড়ি। অনেক ভালো ভালো ব্লগ শেয়ার করার আছে, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে। তো খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তোমরা কিন্তু সাথে থেকো, স্টে কানেক্টেড। এখন বাজে 12:15, তো আমার ভাতটা হয়ে গেছে আর এখন করব তরকারি। আর দেখছি আমি একা একা ঠাকুমার ঝুলি, কারণ গোলু আর ওর পাপা গেছে চুল কাটতে, ঘরে কেউ নেই। আর ঘরে যখন কেউ না থাকে আমি ঠাকুমার ঝুলিই দেখি, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এইটা দেখে দেখে আমি টাইম পাস করি, মনে হয় যেন কেউ আছে। তো দেখাই তোমাদের দ্বারা ওয়েট। এই যে আমি এখন ঠাকুমার ঝুলি দেখছি, কারণ ঘরে কেউ নেই, গলুর পাপা দিয়ে চুল কাটতে গেছে, তাই আমি একটু টাইম পাস করছি রান্না করতে করতে ঠাকুমার ঝুলি দেখছি। আর আমি অবসর সময় প্রচুর ঠাকুমার ঝুলি দেখি, আমার খুব ভালো লাগে। এই যে আমার ভাত হয়ে গেছে, আর এটা হলো আগের দিনের একটু ডাল, মুসুর ডাল, একটু না বেশ অনেকটাই ছিল, সেটাকে গরম করে নিলাম। এই যে আমি এখানে ফুলকপিগুলো ভাজা হচ্ছে, দেখো কি করলো আমার অবস্থা। আমার এখন রান্না হয়নি, আমি বললাম, জাস্ট গুল্লুকে একবার দেখাতেই আসলাম তোমাদেরকে, আমাকে পুরো রঙে ভূত করে দিল। পিছন থেকে এসে আমাকে অ্যাটাক করলো, আমি বুঝতেই পারিনি। তো দেখলে বন্ধুরা, আমার ঘরের লোকই হচ্ছে বেশি শত্রু। আমি বাইরে গেলাম একটু গোলু রং খেলা দেখবো বলে, গোলু অ্যাকচুয়ালি চুল কেটে এসেছে, এসে স্নান করবে কোথায়, আবার রং খেলতে শুরু করে দিয়েছে বন্ধুদের সাথে। তো ওখানে আবার রং খেলছে, সেটাই আমি দেখাতে গেলাম, আমাকে পুরো রঙে ভূত করে দিল, মাথায় পর্যন্ত দিয়ে দিল। দেখলে একে আমার জ্বর, আমি মানা করছিলাম। তো দেখি আমার গোলু সোনা চুল কেটে এসে আবারও কিছুক্ষণ হোলি খেললো, আর এখন স্নান করবে। এখানে এখন পেঁয়াজ লঙ্কা ভাজা হচ্ছে, আর এখানে আমি ডিমগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, ফুলকপি ভেজে নিয়েছি, আলু সেদ্ধ। তো বন্ধুরা, আমার রান্না মোটামুটি অলমোস্ট কমপ্লিট। আমি ওখানে জল ঢেলে ঢাকা দিয়ে চলে আসলাম, এখন একটু বসে রেস্ট করব, তো হয়ে যাবে রান্নাটা আর 5 মিনিটের মধ্যেই। তো চলো, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কে কেমন হোলি খেললে, কত আনন্দ করলে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে, একটু চেখে দেখলাম। আমার রান্নাবান্না এখন কমপ্লিট, আর এখন বাজছে পুরো 1:30, অনেকটা দেরি হয়ে গেল। স্নান টান করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে আমি স্নান করে উঠে ভাবছি শাড়ি পরবো, কারণ দুটো নতুন শাড়ি আমার কাছে কেনা ছিল, যেগুলো ফলস পিকো করতে দেওয়া ছিল, ব্লাউজ বানাতে দেওয়া ছিল। তো আজকেই সকালে সঞ্জয় নিয়ে আসলো, তো নতুন শাড়ি দেখলেই আমার পরার জন্য মন ছটফট করে। তো আজকেই পরবো আমি প্রথম। একটা শাড়ি অলরেডি পরে শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢেলেছিলাম, আর একটা শাড়ি নতুন আছে, দুটোই নতুন, আমি ওটা জল ঢেলে এসে খুলে রেখেছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই শাড়িগুলো। আমার শাড়ি, দুটো শাড়ি কটনের, এই যে এটা একটা, আর এটা, আর এই যে দেখো এইটা, এটার ব্লাউজ। আমার এরকম ব্লাউজ দেওয়া সুতির ছাপা পরতে দারুণ লাগে। তো ফ্রেন্ডস, আমি এখন স্নান করে বেরিয়ে গেছি, আর সঞ্জয় পুজোটা দিল, তো আমি একটু ঠাকুরের পায়ে আবির ছোঁয়াবো। আমাদের তো এখানে ছোট্ট করে ঠাকুর ঘর করা, আর কোনো বিগ্রহ নেই, সবই পিকচার, তো পিকচারেই একটু দেবো। এখানে রাধা কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণকে প্রথম দিই। যোগ্য দাদা, বন্ধুরা এখন বাজে দুপুর 2:25, তো আমরা এখন খেতে বসবো। আর দেখো শাড়ি পরবো বললাম, কিন্তু পরিনি। এই যে আমাদের এখানে ভাত বাড়া চলছে, চিংড়ির কষা, এই যে ভাত, এখানে ভাতটা বাড়ছে। বাস, আজকে রান্না করলাম আমি, সার্ভ করে খাওয়াচ্ছে বাড়ির কর্তা। সোনা খেতে বসে পড়েছে, একদম কষা কষা মাখা মাখা। এটা দুর্দান্ত হয়েছে, এটা খুব যত্ন সহকারে আর অনেক টাইম ধরে রান্না করেছি। আই থিঙ্ক এটা খুব ভালো হবে।
কিরে শোনা, কেমন লাগছে এটা? একদম নিমন্ত্রণ বাড়ির মতো। কিন্তু নিমন্ত্রণ বাড়ি ডিম কে দেয় ভাই? ডিম তো দেয়। তো ফ্রেন্ডস, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এখন আমি একটু ভাজা জোয়ান খাচ্ছি। আমার যেহেতু জ্বর হয়েছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তাই 4 রকমের ওষুধ খেলাম। আর এই যে এখন আমরা চলে এসেছি, একটু আগে দাও। এখন চলে আসলাম ঘরে। এখন আমরা রেস্ট করবো আর জমিয়ে একটা বাংলা মুভি দেখবো। তো আমরা এখন দেখবো ভালোবাসা ভালোবাসা মুভি, হিরণ আর শ্রাবন্তীর। এই মুভিটা এখন রিলিজ হয় তখন আই থিঙ্ক 8 অথবা 9-এ পড়ি। চলো এখন একটু জমিয়ে মুভি দেখি। ইটস নাও ফ্যামিলি টাইম, তো একটু ফ্যামিলির সাথে জমিয়ে মুভি দেখি। মুভি টুভি দেখা হয়ে যাক, তারপর বিকেলে আসছি। তো হ্যালো গাইস, এখন বাজে বিকেল 5:30 আর আমার চোখটা দেখছো একটু জল জল, কারণ মুভিটা এইমাত্র শেষ হলো। আর যে কোনো সিনেমা দেখলে একটু ইমোশনাল সিন দেখলেই আমি কেঁদে ফেলি। আর শাড়ি পরবো করে কত আশা করে আছি, তো পরা হলো না। চলো পরবো, অবশ্যই এখনই পরবো। আর এখন গলুরা খেলছে বাইরে, তো আমি রেডি হয়ে ওদের দেখাচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, এই যে ফাইনালি আমি শাড়ি পরলাম আর পরে নিজেকে ভীষণ ভালো লাগছে। নতুন জামা পরলে তো অলওয়েজ ভালো লাগে, আর আমার নিজেকে নতুন নতুন জামা কাপড় রোজ রোজ পরতে ভালো লাগে। তো কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই জানিও। আর এই যে শাড়িটা, তো এটা আমি পছন্দ করে কিনেছি। শাড়িটা আমার খুব পছন্দের। যে দিদির কাছে ব্লাউজ বানাতে দিয়েছিলাম, ওই দিদিটাও বলছিল যে তোমার এই শাড়িটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। বলছিল কোথা থেকে কিনেছো, এরকম আরেকটা পাওয়া যাবে কি না। আমি বললাম অত তো আমার জানা নেই। তো যাই হোক, এই আমি ফাইনালি পরেছি। গলা একটা চেন পরে নিলাম অ্যাজ ইউজুয়াল, যেটা আমি পরে থাকি, বাট কানে কিছু পরা নেই, পরবো। আর এই যে হাতে একটু চুড়ি পরেছি, এই যে। তো মাঝে মাঝে একই রকম লুকে দেখতে নিজেকে একেবারেই ভালো লাগে না, মাঝে মাঝে একটু ডিফারেন্ট সাজগোজ করলে ভালোও লাগে। তো অনেকদিন পর একটা শাড়ি পরলাম, বেশ হাতে চুড়ি পরলাম, খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? মধু সরে যাও। তো আমি একটু এরকমই অগোছালো টাইপের, প্লিজ ইগনোর করো। বাট এটা তোমাদের সাথে হয় কি না বলবে। কোথাও যাওয়ার সময় মনে হয় না একবার এই জামাটা পরি, একবার ওটা পরি, তারপর এটা পরে ভালো লাগছে না অন্য পরি। এইটা তো আমার খুবই হয়। তারপর এতগুলো ঘেঁটে ঘেঁটে আরও আলমারির মধ্যে পুরো দলা পাকিয়ে আছে, পরে গুছাবো। ফাইনালি এটা সিলেক্ট করলাম, কারণ বেশ বাইরে গরম, আর এটা কিন্তু একদম কটনের পিওর আর খুব স্কিন ফ্রেন্ডলি। তো তার জন্য আমি এটাই পরে নিলাম। তো এখন এটা পরে যাব আমরা মন্দিরে। তো চলো কোন মন্দিরে যাই, কি করি সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এখন বাজে 7টা আর আমরা পুরো রেডি হয়ে গেছি। আমি চুলটা একটু স্টাইল করে নিলাম, কানে গলায় কিছু ছিল না, কানে একটা ছোট্ট টপস পরলাম, গলায় একটা পেন্ডেন্ট দেওয়া চেন পরলাম। এটা তো অ্যাজ ইউজুয়াল পরেই থাকি আমি সবসময়। তোমার দেখাবো বাবা? তো আমার গলু বলছে আমাকে দেখাও, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। এই যে আমার গলু সোনা, খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর একটা বাটিকের জামা পরেছে। এই যে আমাদের সঞ্জয় বাবু, খুব সুন্দর লাগছে ড্রেসটা পরে। তো ও পরেছে এই জামাটা। সোনা তাকাও তো, তাকাও, আমার সোনা পরেছে এইটা। বল তো গোলুকে দেখালাম, ওর পাপাকেও দেখালাম, আর আমি পরেছি এই ড্রেস। ওই ড্রেসটা আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এটা কিন্তু একদম পিওর কটন, বাইরে প্রচন্ড গরম, তাই এটা পরলাম। আমি খাবো ভাবছি। এখন চলে আসলাম একটা রূপোর দোকানে। তো এখানে দেখা হচ্ছে কিছু রূপোর জিনিস, কয়েকটা জিনিস দেখছিলাম, বাট যেরকমটা চাইছিলাম একদমই পাচ্ছিলাম না। তার জন্য এখান থেকে বেরিয়ে গেলাম। পরে আরও কয়েকটা দোকানেও দেখলাম, সেগুলো আর ভিডিও করিনি।
আর তারপর আমরা চলে আসলাম ফাইনালি এখন চপ খেতে। তো এইখানে একটা জায়গা থেকে আমরা চপ খাই, এটা হচ্ছে দুর্গাপুর গুরুদুয়ারার গলিতে একটা দাদু চপ ভাজেন, ভীষণ ভালো, ভীষণ টেস্টি। আর এখনকার দিনে 5 টাকা করে পিস চপের, ভাবা যায়। তো এখানে কিন্তু অনেক রকম আইটেমস পাওয়া যায়, আর তোমরাও চাইলে চলে আসতে পারো। সত্যি চপটা ভীষণ ভালো খেতে, খুব টেস্টি। আর যদি তোমরা খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। চপটা দারুণ টেস্টি, দারুণ। আলুর চপ খেয়ে নিলাম, এখন আমরা নিচ্ছি ভেজ পকোড়া। আমরা এখন নিলাম ভেজ। তো আমাদের চপ পকোড়া খাওয়া হয়ে গেল, এবার আমরা খাবো ভেজিটেবিল চপ। চপটা কিরম লাগলো বলো? চপটা খুব দারুণ, একদম সুপার। আর এখন গুলিও খেয়ে নিল চিকেন কাটলেট, আর আমরা নিলাম ভেজিটেবিল চপ। আর তারপর খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আমরা রিপাবলিকে। এখান থেকে গলু খেলনা কেনে, মেনলি পোকেমন কার্ড কেনে। তো আজকেও একটা পোকেমন কার্ড কিনবে, তার জন্য চলে এসেছি। আর এই দোকানে না প্রচুর ভ্যারাইটি, খেলনার প্রচুর স্টক। আমার তো ভীষণ ভালো লাগে, আর এখানে সব টয়েসগুলো সব থেকে বেস্ট লাগে। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে আমরা মন্দিরে যাব, তার জন্য খুবই সরি, কারণ সত্যিই মন্দিরে যাবো বলে আমরা বেরিয়েছিলাম, বাট যেহেতু 7টার ওপরে বেজে গেছে, তাই সব মন্দিরও বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা আর মন্দিরে যেতে পারিনি। তাই আমরা একটু ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে গেছিলাম। হাই বন্ধুরা, এখন বাজে 9:45, আর আমরা এই জাস্ট বাড়িতে আসলাম। এখন বাজে 9:10, আর সেখান থেকে ড্রেস আর চেঞ্জ করিনি। এই জামাটা পরে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে শোয়ার সময় করে ড্রেস চেঞ্জ করে নেবো। আর এই যে এখানে সঞ্জয় বসে আছে, খেলা দেখো। গোলু গোলু সে হাই। আর এই যে এখানে চলছে ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। তো এখানে চলছে ফুটবল, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো রাতের ডিনার। তো ডিনারে নতুন স্পেশাল কিছুই নেই, দুপুরের ডাল আছে, আলু ফুলকপির তরকারি আছে, আর হচ্ছে না ডিম আর নেই, ডিম শেষ। অল্প কয়েকটা চিংড়ি আছে ওতে, আর ভাতটা এসে করা হলো, ওই করলো। আর আমরা আসার সময় এনেছিলাম 3টে আলুর চপ। তো আলুর চপ কখনোই আমরা একটা করে খাই না, দুটো তার ওপরে, কিন্তু আজকে যেহেতু ওখানে অনেকগুলো খেয়েছি, তাই একটা করেই এনেছি সাথে করে। তো আমরা ওইটা দিয়ে ডিনারটা করে নেব। সো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আরও বেশি বেশি করে লাইক করতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলে আজকে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল বাটনটা প্রেস করে রেখো। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই করো, বাই।